নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। ছটা 13 হয়ে গেছে, না 6টা 15, সরি। এবার নেবো এই ড্রিঙ্কটা। চা খেতে আজকাল একেবারেই ভালো লাগে না, আর এটা একটু বার করে রেখেছিলাম আগে থেকে, এই কারণে আর কি খোলা যাচ্ছে। দুটো কিউব নেবো এখানে। আর এটার মধ্যে আছে কি কি আমি বলে দিই। এটায় হলুদ রয়েছে, আপেল রয়েছে, ক্যারেট রয়েছে, বিটরুট রয়েছে, আর জিঞ্জার রয়েছে, আর কি রয়েছে, ব্যাস আর কিছু নেই। এই দিয়েই করা রয়েছে এটা। মাছের ঝোলটা ফুটে গেছে, মাছটা দিয়ে দিলাম। শাক ভাজাও হয়ে গেছে, নামিয়ে নেবো। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, চলুন দেখে নিই কী কী আজকে রান্না করলাম। এখানে রয়েছে ছোলার ডাল, একটু হলুদটা কম হয়েছে, অল্প করে করেছি, ওই জন্য বুঝতে পারিনি। এটা হাজব্যান্ডের রাতে রুটি খাওয়ার জন্য। এখানে রয়েছে নোটে শাক ভাজা, এখানে রয়েছে ডাঁটা চচ্চড়ি, সেটা আবার কাসুন্দি দিয়ে, ভালো লাগে বেশ খেতে, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। আর এখানে রয়েছে কাতলা মাছের ঝোল, আলু পটল ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে। তো আলু পটল দিয়ে বা আলু ঝিঙে দিয়ে, টমেটো দিয়ে, সজনে ডাঁটা দিয়েও পাতলা যে ঝোলটা, সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, আর কি কি শেয়ার করা যায় আপনাদের সাথে দেখি। ভাঙচুর হচ্ছেই, তার সাথে সাথে গাছও থাকছে না। এই টগর গাছের ডাল সমস্ত ভেঙে দিয়েছে, বেলফুলের কুড়ি রয়েছে, কুড়ির সাথে ভেঙে দিয়েছে। এটা বেশি করে চিনি আর তিতিন, বাকিরাও তো করে না। তো ফুল তুলতে এসেই তো প্রথমেই দেখে মাথাটা একটু গরমই হয়ে গেল, এতগুলো গাছ নষ্ট করে দিয়েছে, এই পুরো চিবিয়ে দিয়েছে। তো কি করে আর বাঁচবে গাছটা। এই যে পুরো এতটা হয়ে থাকে, আজকে আবার দেখছি মাথাটুকু রয়েছে। তো যাই হোক, হঠাৎ করে দেখেই কেমন একটা হয়। মাছি না মৌমাছি ভগবান জানে কি, এই এরকম করে ভিড় করে থাকে। সুন্দর করে ছেটে দিয়েছিলাম, এখন বেশ পাতা গজিয়েছে ভালো করে, এখন হয়তো ভালো ফুল হবে। পোকা ধরে গেছিলো এই একটা, এই কালারটা খুব সুন্দর হয়েছে ফুলের, এই একটা। আর এটা একটা থাই মালটা না কি বলে, এটা প্রায় বছর 2 হলো, এখনো কোনো খবর নেই এটার। দেখছি সামনের বছরে কি হয়। মালটা যেমনি এবছরে হয়েছে, আগের বছরে ফুল ফুটেছিল, হয়নি, এবারে ফল হয়েছে। আর এই একটা বেলের চারা, এটা যদি হয় অনেক বড় বেল হবে। এটা পেছনে হয়েছিল চারাটা, তুলে এনে আমি এবার এখানে লাগিয়েছি। পেছনে আরেকটা রয়েছে, ওটাকে আর তুলিনি, একদম পাঁচিল ঘেঁষে হয়েছে, ওটা রাখা যাবে না, যদিও তুলে ফেলতে হবে। তো এই গাছটাতেও ফুল কম হচ্ছিল, এখন দেখছি এবার অনেক হচ্ছে বৃষ্টিটার পরে। ছোট্ট টুনটুনি, এই যে গাছের ডালের ভেতরে, এই যে দেখতে ছোট হলেও গলায় বেশ আওয়াজ আছে। মাঝে দেখছিলাম আবার একটু চড়াই টড়াই আসছিল, এখন আবার দেখতে পাচ্ছি না। এটা বসিয়ে দিই, যদি হয় হবে। এত বৃষ্টিতে চলুন দেখাই একবার, না হলে বুঝতে পারবেন না। এখানটা দরজার ফাঁকা রয়েছে, তো এই দরজার ফাঁকা দিয়ে ফু ফু করে জল ঢুকেছে। 2-3টে চাদর চাপা দিয়েও তাকে আটকানো যাচ্ছিল না। এবার কী বা করতাম তখন, আর কি দিয়ে চাপা দিতাম। আর এখানে যে কার্পেটটা ছিল সেটা একদম ভিজে চুপচুপে হয়ে গেছে। আর এখানে যে ইয়েটা ট্রলিটা রয়েছে, এটার ভিতরেও পর্যন্ত জল ঢুকে গেছে। যাই হোক, কালকে এগুলো পরিষ্কার করা হয়েছে আর এটাকে তুলে দেওয়া হয়েছে। তো এই টবগুলোতে জল দিতে হবে। আর কার্পেটটা কালকে ধুয়ে এনেছে পুকুর থেকে হাজব্যান্ড আর ভাই গিয়ে। এই যে ভাঁজ করা রয়েছে, আর কালকে কাচাকুচি হয়েছিল, সেগুলো আর ভাঁজ করা হয়নি কালকে কাজের চাপে। তো সেগুলোকে বসে এখন ভাঁজ করব। আর এটাকে গোডাউনে ভাবছি তুলে দেবো, আবার বৃষ্টি কমে গেলে তখন আবার বাঁধবো, কারণ এখন পরপর বৃষ্টি হতেই থাকবে। বারবার এটাকে ভিজিয়ে গন্ধ বার করে আবার পাতাটা সম্ভব না। আর ওখানে থেকে থেকে কী হচ্ছে, নিচের যে কার্পেটের তলায় যে রাবার মতো থাকে, সেটা কীরকম খসে খসে পড়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে।
তো এইভাবে জিনিসটাকে নষ্ট করার কোনো মানে নেই। এখন ভাঁজ করে এটাকে তুলে রেখে দেবো। আর যেটা আপনাদেরকে দেখালাম যে জিনিস নষ্ট কেন বললাম, যে ঘরের তো করছে বাইরেরও করছে। ঘরের কি করেছে চলুন আপনাদের দেখাই। বাইরের তো দেখালাম, গাছগাছার আর কিছু নেই, ছাদের গাছ, নিচের গাছ, বাগানের গাছ, কোথাও কিছু বাকি নেই। আর ঘরের জিনিস যেটা করেছে চলুন এক ঝলক দেখিয়ে দিই। এই যে এখনো আমার বিছানা গোছানো হয়নি, এই দেখুন এটা সকালে করেছে, মানে আমি যখন উঠে রান্না করতে গেছি তখন করেছে এটা। এইটা এই যে সুন্দর করে লাভ সাইন দিয়ে রেখেছে, এটা করেছে সকালে। আর এই ধারটা যে খেয়েছে, এটা খেয়েছে আগের দিন, তার সাথে তোষকটাও, মানে একটার সাথে আর একটা ফ্রি হয়েছে। এই গেল এটা। আর এগুলোকে করেছে সকালে যখন আমি রান্না করতে গেছি। এটা কি যুদ্ধটা করছিল আমি জানি না, চিকু শুয়েছিল আমি যখন বেরিয়েছি। আর বিছানাটার তো আর বিছানা নেই। এই যে চাদরটা কবে পেতেছি আমি, পরশু দিনকে বোধহয়। এই দেখুন, মানে এমনভাবে ছেঁড়া, তাকে আর যে সেলাই করে ব্যবহার করা যাবে তার কোনো অবস্থা রাখেনি ওরা। এবার প্রত্যেকটা সময়, এটা ছিল রেমন্ডের, এইভাবে করে ওরা জিনিস নষ্ট করতে থাকে। যেটা সবচাইতে খারাপ অবস্থা করেছে সেটা হলো রিমোট, এসির রিমোট। পুরো এইটাকে ফাটিয়ে তারা অ্যাসিড ফ্যাসিড বার করে দিয়েছে, কিছু আর বাকি রাখেনি। এই যে কিসের ওদের এত রাগ হচ্ছিল, কি হচ্ছিল ভগবানই জানে। তো এগুলো তো যাই হোক, ঘরেরগুলো করেছে। এবার বাইরের একটা কাণ্ড দেখাই চলুন। শাড়ি টাড়ি তো আমার খুব একটা পরা হয় না, তো দেখাও হয় না। কখনো হয়তো তাড়াহুড়ো করে বাইরে মেলেছিলাম, এবার যখন তুলেছি তখন আর খেয়াল করিনি, ভাজ টাজ করে আবার রেখে দিয়েছি। এবার কি জানি ভাজ করার সময় কেন চোখে পড়েনি বুঝতে পারিনি, নাকি আমি দেখেছি হয়তো ভুলে গেছি জানি না। যাই হোক, কালকে পাশের বাড়িতে নেমন্তন্ন ছিল, তো ভেবেছিলাম এই শাড়িটা পরে যাব, বারও করেছি, পরেও নিয়েছি। যখন আঁচলটা করতে যাচ্ছি তখন দেখছি এই তার কাণ্ড। বাইরের যে ঘোতন রয়েছে সেই ঘোতনের কাজ এটা। মায়েরও একটা বাটিকের শাড়ি এর মাঝেই দিয়েছিল মেলে, তাকে একদম নিয়ে দৌড় পড়ে। তো যাই হোক, খুব যে ছিঁড়েছে তা না, কিন্তু মায়েরটা ছিঁড়েছে এই রকম জায়গায় দিয়ে। তো সেলাই করলে সেটা আর দেখা যাবে না, কিন্তু এটাকে তো সেলাই করলে দেখা যাবে। এটা খুব শখের ছিল আমার। আর শাড়িটা অনেক পুরনো, যখন আমার মেয়ে ক্লাস 1-এ পড়ে, 1 কি 2, তখন ওই ওদেরই বান্ধবীর মা আর কি নতুন বিজনেস স্টার্ট করেছিল, তার থেকে নিয়েছি। এবার তার সাথে তো এখন দেখা সাক্ষাৎ নেই, কিন্তু এটা ছিল একটা স্মৃতি। তো চেষ্টা করবো আমি এটাকে সাজিয়ে গুছিয়ে রেখে দেওয়ার, বাতিল করতে না, বা সবসময় পরে এটাকে নষ্টও করব না। আর বাধ্য হয়ে কালকে এই শাড়িটা পরে গেছি, এটাও সেই বহু পুরনো শাড়ি। তো এই হলো আমার বর্তমান ঘরের অবস্থা, খুব খারাপ। মাথা ঠান্ডা না রেখে কিছু করার নেই, কারণ মাথা গরম করে কার ওপরেই বা সেই রাগটা দেখাবো, কারোর ওপরে দেখাবার নেই, কারণ জেনে বুঝে কেউ কিছু করছে না। আর ওদের সাথে রাগ দেখিয়ে মানে নিজের ওপরে বোকামি করা, এটা ছাড়া তো আর কিছু না। তো যাই হোক, আমি এইমাত্রই দেখলাম, একটা বকুনি পর্যন্ত দিতে পারিনি, তার কারণ ওরা রয়েছে নিচে, আমি রয়েছি ওপরে। কাছাকাছি থাকলে হয়তো একটু বকুনি দেওয়া যেত যাতে আর না করে, কিন্তু নেই, হয়নি। চলুন এবার ছাদে যাই, ছাদে গিয়ে দেখাই কি আরও পণ্ড করে এসছে। কারণ যখন আমি রান্না করছিলাম দুম দাম করে আওয়াজ হচ্ছিল, তো মনেই হচ্ছিল কিছু একটা করছে। তো চলুন দেখে আসি কি করেছে। এটার কিছু করেনি, তার কারণ এটা দেওয়া ছিল, এটার কিছু হয়নি, একটা ফুল ফুটেছে। আর ছাদের যে ঝাঁটাটা সেটাকে এখানে এনে রেখেছে, কারণ ঝাঁটা নাহলে আর ঝাঁটা থাকবে না, শুধু গোড়াটা পড়ে থাকবে, বাকি সব উধাও হয়ে যাবে। আজকে এই গাছটাতে ফুল ফোটেনি, বেগুন গাছে বেগুনে মানে ফুল এসছে। এই দেখুন, ওই যে গোলাপ দুটো কি সুন্দর হয়েছে কালারটা,
উফ, অসম্ভব ভালো লাগছে গোলাপের কালারটা। তো এটা একমাত্র শীতের সময় হয় দেখেছি, এখন গরমকালে দেখছি অনেক ফুটছে। আর মাঝে একটা দিন জল দেওয়া হয়নি, মানে খেয়াল করিনি আর কি, উপরে আসেনি, প্রচণ্ড রোদের তাপে এই কাণ্ড হয়েছে। আর স্ট্রবেরির গাছ বেয়ে বেয়ে কোথায় চলে যাচ্ছে। তো এটাকে ভাবছি কেটে কেটে নিচে বসিয়ে দেবো। আর এখানে ফুটেছে প্রচুর নয়নতারা, এগুলোকে তুলে নিই। গাছটা কেন হলদে হলদে হয়ে যাচ্ছে মাঝে মধ্যে বুঝতে পারছি না, আবার দুদিন বাদে ঠিক হয়ে যায়, আবার এরকম হয়। আর আমাদের গাছে কিন্তু এখনও গ্যাদা ফুটছে, এই দেখুন সাইজটা ছোট হয়ে গেছে কিন্তু ফুটছে। ওই গাছটাও প্রচুর পরিমাণে লঙ্কা আসছে আবার নতুন করে, এটাতে ফুল ফুটেছে। তবে পাতাগুলো কেমন কুকড়ে যাচ্ছে, একবার স্প্রে করে দিতে হবে। যাই হোক, একটু সময় টময় করে দিতে হবে। এই গাছটাতেও কুড়ি এসছে কিন্তু গাছের পাতাগুলো কুকড়ে যাচ্ছে। এই গাছটা কেমন ঝাপড়ে উঠেছে দেখুন। তো অনেকে বলতো যে বাজ পড়া নাকি এতে আটকায়, এই গাছটা যদি ছাদের ওপরে থাকে। তো আমাদের এর আগে বাজ পড়ে সেই আমাদের সনির বড় একটা টিভি ছিল, সেটা নষ্ট হয়েছে, তার সাথে 3টে পাখা নষ্ট হয়েছে। তো সেই সময় কে বেশ বলেছিল, তখন একটা ডাল এনে লাগানো হয়েছিল, সেই ডালটা থেকে এতখানি মানে ছড়িয়ে গেছে। হাজব্যান্ড একবার গোড়া থেকেও কেটে দিয়েছিল, তো পাশেরটার থেকে আবার এইভাবে হয়েছে। ওর যে আসল গোড়াটা যেটা আগের ছিল সেটা কিন্তু এখন আর নেই। আর এই গাছটাতেও প্রচুর লঙ্কা হয়েছে, তো কয়েকটা লাল হয়েছে, সেগুলো নিয়ে যাই। কখন আবার এই ডাল মুচড়ে দেবে, ব্যাস লঙ্কাগুলোও যাবে নষ্ট হয়ে। কতক্ষণ চোখ করে করে রাখা যায়, বারবার যদি ছাদে আসতে হয় তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে সারাদিনে। আমি তো কিছু নিয়েও আসিনি, শুধু ফুলকটা নিতে একটা প্যাকেট নিয়ে এসেছিলাম, আর ঝুড়ি টুড়ি বাটি কিছুই আনিনি। এই লঙ্কাগুলো একসাথে হাতের মধ্যে ধরছে না, তারগুলো তুলব না, শুধুমাত্র লাল যেগুলো হয়েছে সেগুলোই নিলাম। এই যে এতটা হয়েছে। তো আজকে ওপরে কিছু নষ্ট করেনি দেখতে পাচ্ছি। গাছটা না কত ঘাস হয়ে গেছে, এটাকেও একটু তুলতে হবে, একটু সময় পাচ্ছি না। সময় করে একটু এগুলোকে গোড়া থেকে কেটে টেটে পরিষ্কার করতে হবে, না হলে গাছগুলো গ্রোথ পাবে না, ওই আগাছাতেই সব নষ্ট করে দেবে। তো একটু জানাবেন তো এগুলো খাওয়া যায় কি না। তো চলুন এবার নিচে যাওয়া যাক, কারণ রান্নাই হয়েছে, আর তো কোনো কাজ হয়নি। তো এই কাজগুলো করে নিই। বিছানাটার অবস্থা দেখালাম কি অবস্থা, তাকে চাদর টাদর পাল্টে সুন্দর করে গুছিয়ে নিই ঘরটা। তো আর যা যা করার আছে ঘর গোছানো ছাড়াও সেগুলো করে নিই, তারপরে আবার আসছি। তো আজকে একটু বিকেলে বেরোনোর আছে। বার্থডে যেদিন ছিল সেদিনকে কি হয়েছে, শনিবার ছিল, তো যাইনি কোথাও। কিন্তু ওরা কি করেছে, সারপ্রাইজ দিয়েছে আমাকে। 2টো জামা হয়েছে, কেক এনেছে, তো সেইগুলো দেখাবো আপনাদেরকে। খাওয়া দাওয়া সেরকম কিছু হয়নি যেহেতু শনিবার ছিল। তো সেদিনকে সারাটা দিন আমি ব্লগ করিনি, শুধুমাত্র ওই কেক কাটার সময় করেছি, ওইটুকুনি আপনাদের সাথে শেয়ার করব বলে। তাও আর 2-1টা ছবি ওর থেকে নিয়েছি, নিয়ে একটু ফেসবুকে পোস্ট করলাম। উইশ টুইশ করলে তো ভালোই লাগে, তাই না? তো আগের দিনে সন্ধ্যাবেলা কি কি হয়েছে চলুন এক ঝলক দেখি।
দেখে নিলেন আপনারা। আর আজকে বান্ধবীদের সাথে বেরোবার আছে বার্থডে সেলিব্রেশনের জন্য। কালকে একটু অসুবিধা ছিল রিঙ্কুর, সেই কারণে বেরোতে পারিনি। আর শনিবার তো বললাম, শনিবার ছিল বলে বেরোয়নি। কালকে যখন হাজব্যান্ডকে বললাম আমি আজকে বেরোবো, ও ভাবলো বোধহয় আমি ইয়ার্কি মারছি ওর সাথে, ফিরতে একটু দেরি হবে। তো আমাকে বলে দিল ঠিক আছে অসুবিধা নেই, আমি তো নাইট নিয়েছি। তো সকালবেলা আমার কি মনে হলো যে ওর এইরকম শরীর নিয়ে ওকে নাইট দিল। তো আমি তখন বাধ্য হয়ে জিজ্ঞেস করলাম আমার রান্না নেই তো সকালে? তখন বলছে না না আছে তো, আমি অফিস যাবো তো। তারপর তো তড়িঘড়ি করে উঠলাম, যাই হোক অনেকটাই দেরি হয়ে গেছে। দেখালাম আপনাদের 5:30 যেখানে উঠি সেখানে উঠেছি 6টার মধ্যে আধ ঘন্টা লেট। ডাল কিছু করিনি, ডাল করলে ভাজা করতে হতো, তত সময় ছিল না দেখে ওইভাবেই সেরে দিয়েছি আজকে। আর সকালবেলার জলখাবারে রুটি নিয়েছে, বলেছিলাম একটু তরমুজটা কেটে নিতে, যেহেতু আমার দেরি হয়ে গেছে। তো কেটে নিয়ে যাবে সেটা তো অসম্ভব ব্যাপার, সেটা আর নেয়নি, বললো আমার লাগবে না। তো এইগুলো ব্যাপার। চলুন বাকি কাজ সেরে নিই। মানুষকে এক নলি হার বানিয়ে দিলেও খুশি হয় না, আর এরা একটু ভাতের কথা বললেই কি আনন্দে লাফাচ্ছে। তিতিন চলো ভা খাবো, চলো মা ভা খাবো, ভা খাবো। ওরে বাবা রে, আগে নাড়ু শুধু খুশি হতো, এখন তিতিনও খুশি হয়। চলো চলো ভা খাবো, চলো নাও চলো ভা খাবো। ওলে বাবালে, ওলি বাবালে, ওলি বাবালে, চলো চলো আসো, লেট নাড়তে হবে না, চলো। হ্যাঁ চলো চলো, খুব আনন্দ, ভাত খাবো, চলো 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 আসো আসো, চলে আসো। ওরে বাপরে বাপরে, তুমিও খাবে, দাঁড়াও নিয়ে আসি আমি। আর একজন তো এখানেই বসে আছে সেই কখন থেকে। তো ভাতটা না ঠান্ডা হলে আমি দেবোটা কোথা থেকে? ভাত তো ঠান্ডা করতে দিয়ে গেছি কখন, সে ঠান্ডা হয়েছে কিনা কে জানে। যেগুলো অল্প ভাত থাকে সেগুলো মোটামুটি ঠান্ডা হয়ে যায়, আর যেগুলোতে একটু ঝোল থাকে, যেমন নাড়ুর ভাতটা একটু ঝোল থাকে ও শুকনো খেতে পারে না, চিনির ভাতটা একটু ঝোল থাকে ও খেতে পারে না। তো আমি কী করি, চিকেনে একটু বেশি করে জল দিয়ে সেদ্ধ করি, তাহলে পরে ওরা ভালো করে খেতে পারে। তো ভাতটা এখনও গরমই রয়েছে, অত বেশি ঠান্ডা হয়নি। আমি হাত দিতে পারছি ঠিক কথা, ওরা হয়তো পারবে না, তো আরেকটু ঠান্ডা করে নিই। তো এখন চলে এসছি এক বাটি তরমুজ নিয়ে, তরমুজটা খাবো। আর এই মুহূর্তে কোনো কাজ নেই করার মতো। বাচ্চাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড় মোটামুটি সব গুছিয়ে ফেলেছি। এই চাদরটাও দেখবেন কি করেছে, মানে ওদের আর কত দেখাবো আমি, এটাও রিসেন্ট করেছে। এই যে পুরো নেই, মানে টুকরোটাই নেই যে সেলাই করে তাকে ব্যবহার করা যাবে, সেটুকু পর্যন্ত রাখিনি। এরম করে কে খায়? ইঁদুরেও বোধহয় এরম করে খায় না। ভালো সুন্দর সাজাবার উপায় আর আমার নেই। যবে ওরা বুঝবে যে না এগুলো করা উচিত হচ্ছে না, তবে আবার আমারও মনে হবে যে না এবার পারতে পারি। তো যাচ্ছিলাম স্নান করতে, হঠাৎ এত জোরে চিৎকার শুনলাম, তো ভাবলাম ঘরেই আছে। তাকে দেখছি হ্যাঁ এই যে মহারানী বসে আছে, মহারানী কি মহারাজা জানি না, একটু আগেও একটা ঘুরে গেছে, সেটা তখন এখানটায় ছিল। এ কি বাসা বাঁধছে নাকি ওখানে ডিম বেড়েছে, কী করেছে কে বুঝতে পারছি না। আর ওখানে ওঠার কোনো উপায়ও নেই। ও আরও একটা রয়েছে, ও একা নয়, বুঝুন। বাহ, তো এখানে পুজো দিয়ে দিয়েছি, স্নান টান করে নিয়েছি, আর বিশেষ কিছু করিনি, সেই কারণে আর আসিনি। তো চলুন এবার খেতে যাব নিচে। আর এবারে একটু কাসুন্দাটা পাতলা বানিয়েছি, এত জমে যায়। শাক ভাজা, উচ্ছে ভাজা, এগুলোর সাথে তো বেশ ভালোই লাগে। তো এখানে মায়ের ভাত বেড়ে দিয়েছি, মাকে দিয়ে দিচ্ছি। যত ভালো কাসুন্দ খেয়েছি সেটা দিদা বেঁচে থাকতে, দিদা চলে যাওয়ার পরে আর সেরকম কাসুন্দ খাওয়া হয়নি। নিজে করছি ঠিক কথাই, মনকে সান্ত্বনা দেওয়ার জন্য যে ঘরের কাসুন্দ খাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি অতটা টেস্ট হয়নি যতটা দিদা করতো। অতটা বানাতে পারছি না, চেষ্টা করে যাচ্ছি আমি যে ওই টেস্টটা কী করে আনা যায়। কারা কারা শাক ভাজা দিয়ে কাসুন্দ দিয়ে খেতে পছন্দ করেন একটু জানাবেন কমেন্ট করে। এই দলে আশা করছি অনেককেই পাবো। আমাদের ঘরে মোটামুটি সবাই পছন্দ করে। আজকে সব কিছুতে মনে হচ্ছে একটু নুনটা কম কম হয়েছে, ডাটাটাও মনে হচ্ছে একটু নুন কম হয়েছে, মাছের ঝোলেও একটু নুন কম হয়েছে। আর এমনিতে কাঁচা নুন আমি খাই না, আমি কেন, আমাদের কেউই খায় না, যা তরকারিতে দেওয়া হয় তাই, শুধু মা খায় কাঁচা নুন। তো সত্যি কথা বলতে কাতলা মাছ বলুন, রুই মাছ বলুন, আমার একেবারেই খেতে ভালো লাগে না। যদি ভেরির মাছ হয় তাহলে তো গন্ধ হয়, ওটা তো আরোই ভালো লাগে না। যতই গরম জলে ধুই আর যাই করি, গন্ধ একটা থাকে। কিন্তু এই মাছটা আজকে দেখেই আমার খেতে ইচ্ছা করলো, একটা ফোঁটা গন্ধ নেই।
তো খাওয়া দাওয়া করে আর একটা ফোঁটাও জল মুখে দিইনি। তো এখন এসে জল খেলাম, মাথা আঁচড়ালাম, প্রথমে সিঁদুর পরলাম, তারপরে এসে জলটা খেলাম। বৃষ্টি বাদলের দিন একটা ছাতা তো অবশ্যই নিতে হবে, এটা মনে রাখতে হবে আর কি। তো যাই হোক, এখন একটু রেস্ট করি, আর বিকেলবেলা বেরোবো যখন, তখন আবার নিশ্চয়ই আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা। তো আমি রেডি হয়ে গেছি, একদম 6:45 বাজে। তো খুব বেশি সাজুগুজু করিনি, একটু লিপস্টিক দিতে হয় দিয়েছি, একটা টিপ পরতে হয় পরেছি, আর যা নর্মাল সেগুলোই। আর এই শাড়িটা বহুদিন ধরে পরা হয় না, সেই কারণে এটা পরেছি। কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এখন যাওয়া যাক, আর কথা বললে দেরি হয়ে যাবে। টাটা টাটা মামা, টাটা পুকলাই, টাটা নাও, টাটা তিতিন, টাটা। চলে যাচ্ছে আমি, যা 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 পুকলু, টাটা। কেউ পাত্তাই দিচ্ছিস না, কি ব্যাপার কি রে? দৌড়চ্ছিস যে তুই, না হলে হবে কি করে? দাঁড়ান, সাউন্ড দিতে হবে। যাবো আমার মেয়ে বলবে এই বেলা খাও কি করে তুমি? বেশ খাওয়া শুরু করে দে, আছে ভেতরে চুপচাপ চুপচাপ রয়েছে। খেয়েছি, কেমন খেলি বল, কেমন খেলি বল? পুরোটা হলো না। তোর কি খবর রে? উঠবি না, উঠবি না, উঠবি না? তুই দেখতে পাসনি? বললামও কিন্তু আমি। তো এই সময় বাড়ি ঢুকলাম, ভেবেছিলাম অনেকটা রাত হবে, হয়নি সেরকম একটা রাত, 9:15 মাত্র বাজছে। তো যাই হোক, সব কিছু খুব তাড়াতাড়ি মিটে গেছে, ভালোই হয়েছে, তাড়াতাড়ি করে সবাই চলে আসতে পেরেছে। সাথে রয়েছে গিফট, আর কেকটা আর আনিনি, কেকটা ওখানে ডিস্ট্রিবিউট করে দিয়েছি, বেকার বাড়িতে কেউ কেক খাওয়ার মতো নেই, সেই কারণে যেদিনকে বার্থডেটা ছিল সেদিন তো সেভাবে ভিডিওটা হয়নি, মানে অনেক কিছু মুহূর্ত গেছে যেগুলো আমি ক্যাপচার করতে পারিনি, সেদিনকে অনেক কিছু হয়েছে। তো যাই হোক, সেই ভালো মুহূর্তগুলো আমিও মিস করলাম, মানে আমিও ক্যামেরা বন্দি করতে পারলাম না, সেটাও আমার খারাপ লাগছে, প্লাস আপনাদের সাথেও শেয়ার করতে পারলাম না, ওটাও একটা খারাপ লাগছে। তো আর কী করা যাবে, আমি সেদিনকে সত্যিই ভাবিনি যে ভিডিও করব, কারণ সেরকম কিছু হচ্ছিল না, সকাল থেকে চুপচাপ সবাই, বুঝতেও পারছিলাম না কি হবে না হবে। তো এত বড় একটা ধামাকা সারপ্রাইজ হবে সেটা তো বুঝতে পারিনি, সেই কারণে আর কি সব মিস করে গেছি। তো আমি নিজেও, আপনারাও মিস করে গেলেন। তো যাই হোক, আজকে আমি দেখাচ্ছি কি কি সেদিনকে আমার গিফট ছিল। তো আগে চেঞ্জ করে নিই, এই গরমে আর পারা যাচ্ছে না, মাত্রই এই তাণ্ডব হয়েছে, ভাবছি একটু বসে ঠান্ডা হব, তার আর উপায় নেই, কে কার আগে আসবে, আমার শাড়িটা চিড়ে যাবে। দাঁড়া, আমি আগে চেঞ্জ করে নিই, তারপর একটু বসে নিই। তাকিয়ে আছে একজন, আদর করিনি তো, এই জন্য মুড অফ। চলো সবাই বসো,
বসেছি এখানে দুজন বসেছি বসেছি আমি বসেছি। আচ্ছা ঠিক আছে, বসো বসো বসো, তুমি বসো বসো মা, ওটা আমার লাগবে না, তুমি বসো। বলে বাবলে উলে বাবলে, কি কোলে বসবি তুই? কোলে বসবি? কোথায় বসবি? আমি তো নিচে বসে নেই। বসো, এমনি বসো মা, আমি কোলে নিতে পারবো না, বসো বসো পড়ো। ওই দেখ আরেক হিংসুটে তাকিয়েছে, দেখ ওই দেখ, ওই দেখ হিংসুটে তাকিয়েছে, ওই দেখ ওটা চলে এলো হিংসুটে বুড়ো। এই দেখ হিংসুটে বুড়ো, কোটা দিয়ে আসবো, এই কোটা দিয়ে আসবো, তুই সর, এই তুই সরে যা। আসো মা ঢোকই দি, আসো মা ঢোকই দি, ঢোকই দি, ঢোকই দি, ঢোকই দি, ঢোকই দি। ওলে বাবা লে বাবা লে, আমার কুট্টু বাবা কইলে। ওরম করে আদর খেতে হবে? ঠিক আছে বসো, আমাকে একটু আদর করে দে, আমাকে একটু আদর করে দে, দিয়ে আমাকে একটু আদর করে দে, একটু দে। ওরে ভগবান, এরম করে শুলে কি করে আমি পারবো? পায়ের মধ্যে কে শুয়ে পড়ে? দেখো পাটা কোথায় আমার, কোথায় শুয়েছে, সরবেই না। দে একটু আদর করে দে। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ বুড়ো। বলে বাবালে, বলে বাবালে, বাবালে বাবালে, বাবালে বাবালে, কত আদর হয়ে গেল গো। আদর খেয়েও মানুষ টায়ার্ড হয়ে যায়, শুয়ে পড়েছে দুম করে এখানে। মিষ্টি নে, এনে মিষ্টি খা, এনে মিষ্টি খা, তুই মিষ্টি খাবি, তুই মিষ্টি খাবি? এত মিষ্টি খাওনি কেন হয়েছো তুমি? তুই মিষ্টি খাবো নি কেন হয়েছো? আমি মিষ্টি খেতে হবে না, ঘুমাও গিয়ে যাও, এত মিষ্টি খেতে নেই, নেই আমার হাতে মিষ্টি। কি আজ আমার হাতে এত আদর করছিস আজকে? বিরিয়ানির গন্ধ। কুট্টু, এ কুট্টু, ঘুম পড়ো। তুই পায়ে শুচ্ছিস কেন বারে বারে? হ্যাঁ, না নিচে শুয়ে পড়, না নিচে এরম এরম করে শুয়ে পড়ে, এরম করে দেখ দেখ দেখ, আয় আয়, এম করে শুয়ে পড়ে, এম করে শুয়ে পড়ে, এম করে। হ্যাঁ, দুজন দুজনকে আদর হচ্ছে, একবার এ ওকে, একবার ও ওকে। কি রে, কি রে পকো, এ পকো, ওর কপালটা ছাল উঠে যাবে তো রে। হ্যাঁ ছেড়ে দে, ওরে বাবালে, ওলি বাবালে, ডেকে দে তো একটু, দাদাকে ডেকে দে। এই এসছিলাম চেঞ্জ করতে, তার তো আর উপায় নেই, এদের আদরের চোটে তো আমি একদম মানে আটখানা হয়ে গেলাম আহ্লাদে। আর ওদের আর নিজেদের মধ্যেও আদর দেখে সেটাও আমি একেবারে মশগুল হয়ে গেছি, ছাড়ার আর সময় পাইনি এখন। যাই হোক, এ তো সারাদিন চলতেই থাকবে, সারাদিন তো না, রাতের আর যেটুকুনি টাইম আছে চলতে থাকবে, যার যখন ঘুম পাবে তারপরে সব যাবে। তো ততক্ষণে আমি চেঞ্জ করে নিয়ে তারপর আপনাদেরকে গিফটটা দেখাই। হাত মুখও ধুইনি, শুধুমাত্র চেঞ্জ করেছি। তো এটা তো সেদিনকে বসে কেক কেটেছিলাম, এই কুর্তিটা। তো এখানে ট্যাগও এখনো খুলিনি, ট্যাগ শুদ্ধই বসে গেছিলাম, এই যে ট্যাগ লাগানোই রয়েছে। আর সামনেটা এইরকম। তো আমি কাছ থেকে দেখাচ্ছি জামাগুলো আসলেও কেমন, খুব সুন্দর হয়েছে, কালারটা তো ভীষণ মিষ্টি, আর ডিজাইনটাও একটু অন্যরকম। আর সেদিনকে যেহেতু কেক কেটেছিলাম, তো কেক খাবো আর জামায় লাগাবো না তা তো হয় না। তো যথারীতি যেমন ভাবনা তেমন কাজ করে দিয়েছি। তো এটা একটু সাবান দিয়ে ঘষে নিতে হবে। এই হলো জামাটা, খুবই সুন্দর। সামনেটা অনেকটা নাইট শ্যুটের মতো, এই যে এখানটা তো একটা আলাদা রকমের ডিজাইন। এটা আমি পরিনি কখনো, একেবারেই নতুন ডিজাইন আমার কাছে। আর কালারটা নিয়ে তো কোনো কথা হবে না, থাক সালোয়ার। এটা এইসব কালারটা এত মিষ্টি হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এই হচ্ছে ওপরেরটা। তো ওপরেরটা একটু শর্ট আছে, লম্বা একটুখানি শর্ট আছে। তো প্রাইসটা আমি জানিয়ে দিই, যেহেতু ট্যাগ এখনো খোলা হয়নি। এটা হচ্ছে 899 টাকা। এটা তো এই হলো কাছ থেকে জামাটা, এই যে খুবই সুন্দর, তার মধ্যে ছোট্ট ছোট্ট এরকম প্রিন্ট রয়েছে। আর এটা মানে 1209 টাকা।
তো এটা কিন্তু আলাদা করে পা নেই আমার কাছে, যেটা আছে একটা আছে এইরকম সিলভার কালারের, ওটা দিয়ে সুন্দর পরা যাবে। প্লাজো হলে একটু বেশি ভালো হবে। প্লাজো একটা রয়েছে কিন্তু সেটা কটনে, এই কালারই কিন্তু কটনটা যাবে না। আর একটা আছে এটা থেকে ডিপ কিন্তু হাতাটা এরকমই নেটের কাজ রয়েছে, সেটাও একটা জন্মদিনে মেয়ে দিয়েছিল, আর এগুলোও মেয়েই দিয়েছে। আর যেগুলো খাবার দাবারের জিনিস সেগুলো তো খাওয়া হয়ে গেছে। কেক তো আপনারা কাটতে দেখেইছেন, আজকেও দেখলেন। আর আজকে যেটা বান্ধবীদের তরফ থেকে গিফট সেটা হচ্ছে, তো সব ঠিক আছে, যেহেতু আমি বলেছিলাম ক্রাউনটা না দিতে, ক্রাউনটা একটু বেশি বাচ্চা হয়ে গেছে না, সেটা যায় না। যে আমাদের সার্ভ করছিল তো ওই বলছে নিজে থেকে, আন্টি আমরাও তো আপনার বাচ্চার মতোই। সে তো 100 বারই, তো কী হয়েছে, ওটা ভালো লাগবে ম্যাম, থাক। তো সেই কারণে না করলাম না, ঠিক আছে চলো, কিছুক্ষণই তো সময়। আর এটা দিয়েছে আমাদের বান্ধবী, হয়েছে সব খাওয়া দাওয়া হয়েছে, সেগুলো দেখাবার মতো কিছু নেই। যেটা দেখাবার সেটা এটা, কালারটা ভীষণই সুন্দর। তো আমরা ঠিক করেছি যে এই একই জিনিস আমরা তিনজনেই তিনটে নিয়ে নেব, তাহলে কোথাও গেলে বেশ সুন্দর ম্যাচ করে নেওয়া যাবে। 3টে জামা আমাদের নেওয়া হয়েছে শান্তিনিকেতন যখন গিয়েছিলাম তখন। তো সেটা আমি একবার পরে গিয়েছি, একসাথেই পরার কথা ছিল, তো ওদেরটা একটু ঢিলে ঢালা হয়েছে বলে, মানে সেলাই টেলাই করানো হয়নি, ঠিক মাপ মতো নেই বলে পরতে পারেনি। তো সেটা পরে আর এটা নিয়ে একেবারে তিনজনে মিলে একসাথে বেরোবো। অনেকগুলো পকেট রয়েছে, এই যে অনেকটা জায়গা রয়েছে ভেতরে, ভেতরে আরও একটা ছোট চেন রয়েছে। তো এগুলো টুকটাক বেশ ঘুরতে টুরতে গেলে অনেক কিছু ধরে যাবে। একটা হাতে এরকম ব্যাগ থাকলে পরে সুবিধেই হয়, একটু খাবার দাবার জল ছাতা সব কিছু ঢুকে যাবে, অসুবিধা হবে না। আর চাইলে এরম করেও নেওয়া যাবে, আবার চাইলে এরম করেও নেওয়া যাবে। তো কেমন হয়েছে গিফটগুলো অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর নতুন করে কিছু শেয়ার করবার মতো নেই। আর কি বলে, তো খুব শিগগিরই চেষ্টা করব যে যারা যারা শাড়ির কালেকশন দেখতে চেয়েছো, তারা তো সবাই ছোটরাই, তো সেই কারণে তুমি করেই বলছি, তবে খুব চেষ্টা করব সামনের ভিডিওতে দেওয়ার, না হলেও পরের ভিডিওতে আমি দিয়ে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করবেন। এবারের বার্থডে ভীষণ আলাদা রকম মনে হয়েছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব শিগগিরই নতুন ভিডিওটা নিয়ে দেখা হচ্ছে। সকলকে গুড নাইট, নমস্কার। তো গুড নাইট বলতেই চোখে ঘুম এসে যাচ্ছে। নমস্কার।